সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের টিউটোরিয়ালটি সাজানো হয়েছে এবিসি প্রক্সি নিয়ে। আসলে আমরা জানি যে এবিসি প্রক্সি শুধু খালি সক্স 5 এর আইপি প্রোভাইড করে না। এবিসি প্রক্সির অসংখ্য সেকশনের আইপি রয়েছে। আজকে এ টু জেড সম্পূর্ণ আপনাদের সাথে তুলে ধরবো যে এবিসি প্রক্সিতে কি কোয়ালিটি, কি সেকশন, কি আইপি রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আজকে এবিসি প্রক্সি সমস্ত আইপি আপনারা অ্যাপ্রোপ্রিয়েটলি একটা ভালো প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনি চলে যাবেন যে কোনো কম্পিউটার অথবা ফোনের ব্রাউজারে, যাওয়ার পরবর্তীতে এখানে যে লিখবেন এবিসি প্রক্সি। এবিসি প্রক্সি লেখার সাথে সাথে যেহেতু এটা ভালো কোয়ালিটির আইপি, র্যাঙ্ক করা আইপি, এটা চলে আসবে। প্রথমে আমি এবিসি প্রক্সিটা এখানে রান করাইলাম। রান করানোর পরবর্তীতে এখানে আপনারা দেখতে পারতেছেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমি প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। তার পরবর্তীতে দেখাচ্ছি কি কোয়ালিটির আইপি এখানে রয়েছে। তার পরবর্তীতে প্রথমে আমি একটু দেখাই যে এখানে প্রক্সিস গুলো আপনারা দেখতে পারতেছেন যে রেসিডেন্সিয়াল প্রক্সিস রয়েছে, আনলিমিটেড রেসিডেন্সিয়াল প্রক্সিস রয়েছে, ডেডিকেটেড ডেটা সেন্টার প্রক্সিস রয়েছে, রেসিডেন্সিয়াল সক্স 5 প্রক্সিস রয়েছে, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সিস রয়েছে, মোবাইল প্রক্সিস। এখন বিষয়টা হচ্ছে এই আইপি গুলো আসলে মূলত কি আমরা কিছুই বুঝি না। অনেকেই আছেন যে বুঝেন। এখানে রেসিডেন্সিয়াল প্রক্সিসটা হচ্ছে জিবি সিস্টেম, অর্থাৎ জিবি খরচ করে আপনার আইপি কিনতে হবে। সক্স 5 এর আইপি গুলো এখানে আইপি মানে সক্স 5, যদি আমি এই সক্স 5 এর কথা চিন্তা করি, এখানে দেওয়া থাকবে যে 200 আইপি এত টাকা প্রাইস। এখানে রেসিডেন্সিয়াল বলতে এত জিবি এত প্রাইস। এই রেসিডেন্সিয়াল সহ এখানে যতগুলো আইপি রয়েছে সমস্তগুলাই জিবি সিস্টেম, অর্থাৎ জিবি খরচ করে রেসিডেন্সিয়াল প্রক্সি গুলো ক্রয় করতে হয়। আর ওইটা আর যদি আপনার সক্স 5 এর আইপি হয়, সেটা আইপি দেওয়া থাকে নির্দিষ্ট ডলারের ভিত্তিতে একটা প্যাকেজ কিনতে হয়। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। এখন এখানে যদি আমি একটা জিনিস দেখাই যে এই আইপি গুলা মানে রেটটা কত, আমি রেসিডেন্সিয়াল প্রক্সিস একটা ক্লিক করি, তাহলে এখানে আমরা রেটটা দেখাবো, মানে কত আইপিটার প্রাইস কত। এখানে 5 জিবি $16 সামথিং রেসিডেন্সিয়াল আইপি, যেটা এখান থেকে আপনারা দেখে নেবেন যে কত জিবি কত। তার পরবর্তীতে আমি যদি আনলিমিটেড রেসিডেন্সিয়াল প্রক্সিস দেখাই, এটা হিউজ প্যাকেজ, এটার রেটটা কিরকম দেখতে পাচ্ছেন। 1 ডে এর জন্য অর্থাৎ আনলিমিটেড আইপি আপনি ইউজ করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নেই। 1 ডের জন্য $310। এগুলো খুবই দামি আইপি। তার পরবর্তীতে আমি যে ডেডিকেটেড ডেটা সেন্টার প্রক্সিস করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটা কোয়ালিটির আইপি। এখান থেকে আপনারা কিভাবে আইপিটা বাই করবেন, যদি আপনি আইপিটা প্যাকেজটা বাই করেন, ডিউরেশন 7 দিন, 1 মাস, 3 মাস, 1 ইয়ারের জন্য নিতে পারেন। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, এখান থেকে রিজনটা সিলেক্ট করবেন, এখান থেকে যে কান্ট্রিটা নেবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তার পরবর্তীতে আপনি এখানে অর্ডার করবেন, আপনার প্রাইসটা চলে আসবে, কয়টা আইপি আপনি নিতে চান সেটা চলে আসবে। তার পরবর্তীতে আমি যদি চলে যাই রেসিডেন্সিয়াল সক্স 5, এটা তো আমরা সবাই জানি যে রেসিডেন্সিয়াল সক্স 5 এর আইপি গুলোর কিরকম দাম। 204 আইপি আপনার দেখা গেল $30। এইভাবে আপনারা এটা সক্স 5 এর আইপি মোটামুটি সকলে ইউজ করি, এটা সম্পর্কে ভালো ধারণা আমাদের রয়েছে। তার পরবর্তীতে আমি যদি চলে যাই এখানে রোটেটিং আইএসপি প্রক্সিস, রোটেটিং আইএসপি প্রক্সিস যদি ক্লিক করে এখান থেকে দেখতে পারতেছেন যে রোটেটিং বলতে এইটাও রেসিডেন্সিয়াল প্রক্সিসের মধ্যে অনেকটা 50 প্লাস 10 জিবি এক্সট্রা, এখানে $132 সামথিং, এখানে তারা এটা সেল রেট দিয়েছে। তার পরবর্তীতে আপনি ডেডিকেটেড ডেটা সেন্টার প্রক্সিস, এক একটা আইপি এক একটা কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা অনেকটা ওই ডেডিকেটেড আইপির মতোই, এটা এইভাবে ধরে এভাবে সিলেক্ট করতে হবে। তার পরবর্তীতে এখন আমার কথা হচ্ছে আমি আইপি গুলো এখানে আমি কি করলাম, রেসিডেন্সিয়াল প্রক্সিস একটা প্যাকেজ কিনলাম। মনে করেন যে আপনি একটা এই প্যাকেজটা কিনলেন, এখন বিষয়টা হচ্ছে আমি আইপিটা ধরবো কিভাবে, সেটা আমার হচ্ছে প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর যদি আমি বলি, সেই আইপিটা কিভাবে ধরবেন, তার জন্য আপনি প্রথমে একটা প্রক্সি একটা কিনলেন, মনে করেন একটা প্রক্সি কেনার পরবর্তীতে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট করার জন্য আমি প্রথমে আমার একটা জিমেলে চলে গেলাম, আমি একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে এখানে আমি ইমেল অ্যাড্রেসটা এখানে সাবমিট করলাম। তার পরবর্তীতে আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে এখানে আমার বলতেছে 31 থেকে 36 চলে গেলে কত থাকে, এখান থেকে 31 থেকে 36 চলে গেলে -4 থাকে। আমি এটা -4 দিয়ে দিলাম, সাইন আপ একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো আমার ভেরিফিকেশন কোড চলে গেছে, এখানে ভেরিফিকেশনটা আমার সম্পূর্ণ হয়নি। 3 নং 27, এখানে 27 আমি দিয়ে দিলাম। হ্যাঁ, সাইন আপ আমার হয়ে যাবে। হ্যাঁ, সাইন আপ আমার হয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে আইপি গুলো আমি বাই করলাম। ধরুন আমি এখান থেকে একটা প্যাকেজ কি করলাম, এটা বাই করলাম, আমি এই রেসিডেন্সিয়াল প্রক্সিসটা বাই করলাম। যেহেতু আজকে রেসিডেন্সিয়াল প্রক্সিস নিয়ে টিউটোরিয়ালটা,
আমি এটা বাই করলাম, এই প্যাকেজটা বাই করার পরবর্তীতে আইপিটা কিভাবে ধরবো? আইপিটা ধরার জন্য আপনারা কোথায় যাবেন? আমি এখানে চলে গেলাম, এখানে আমি ড্যাশবোর্ডে একটা ক্লিক করলাম, ডান দিকে চলে গেলাম, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করেন, ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আপনার যদি প্রয়োজন, আপনি মনে করেন এটা প্রক্সিস বাই করছেন, এখানে আপনার মনে করেন যে এখানে রয়েছে, কিন্তু এই গেট প্রক্সিস আমি এটা ক্লিক করে দেবো। গেট প্রক্সিসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে সিস্টেম আইপিটা কিনতে চান, এখানে রেসিডেন্সিয়াল প্রক্সিস ট্রাফিক, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সিস, আনলিমিটেড প্ল্যান ট্রাফিক, ডেডিকেটেড ডেটা সেন্টার প্রক্সিস, রোটেটিং আইএসপি প্রক্সিস, মোবাইল প্রক্সিস, এখানে 1 2 3 4 5 6 6টা কোয়ালিটি আইপি এখানে রয়েছে। আপনার যদি এখানে রিসার্চ করে নেন, এখানে কিন্তু ব্যালেন্স শো করবে, ব্যালেন্স দেখাবে। হ্যাঁ, ব্যালেন্স দেখানোর পরবর্তীতে এখান থেকে আইপিটা আপনি কিভাবে নেবেন, আইপিটা যেটা সেটা কিভাবে নেবেন সেটা আমি একটু দেখাচ্ছি। এইখান থেকে আপনি যে আইপিটা নেবেন সেটা আমি একটু দেখাই। এখান থেকে প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যেই কান্ট্রির আইপি প্রয়োজন আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন। আপনি মনে করেন যে এটাতে আপনি রিসার্চ করছেন, প্যাকেজ নিচ্ছেন, এখানে জিবি শো করবে, এখানে আইপি শো করবে, এখানে সবগুলোতে শো করবে, এখানে দেখাবে। কিন্তু আমার প্রয়োজন দেখানোর পরবর্তীতে আপনি যদি এটা নিতে চান, আমি এটা দিয়ে দেখাই। এটা নিতে চাইলে আপনি কিভাবে ধরবেন, বা এটা নিতে চাইলে আপনি এখানে ধরতে হবে। আবার যদি এটা নিতে চান, এখানে আমি প্রথমে আমি কান্ট্রি সিলেক্ট করবো, আমার ইউএসএ কান্ট্রির প্রয়োজন, আমি ইউএস লিখবো এখানে। হ্যাঁ, আমি ইউএসএ লিখে দিলাম। স্টেট, সিটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। স্টেট এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, কোন আমার যদি প্রয়োজন হয় ক্যালিফোর্নিয়া, আমি ক্যালিফোর্নিয়া নিব। তার পরবর্তীতে এগুলো কোনো প্রয়োজন নাই, এখানে আপনি যদি সিটি সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ইউজার নেম এখানে এভাবে অটো চলে আসবে এভাবে। তার পরবর্তীতে আপনি এখানে কোন ক্যাটাগরি, এখানে এটা দেওয়ার পরবর্তীতে ক্রিয়েট ইউজার্স ক্রিয়েট করলে আপনার একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরবর্তীতে আপনি এখানে যে জেনারেটেড প্রক্সিটা ইউজ করতে চান, আপনি যদি এখানে ব্যালেন্স থাকে, এখানে যে জেনারেটেড প্রক্সিটা ইউজ করতে চান, এখানে দেখতে পাচ্ছেন হোস্ট নেম, পোর্ট, ইউজার নেম, তার পরবর্তীতে পাসওয়ার্ড। এখান থেকে আপনি এই অ্যালগরিদমে নিতে চাইলে এটা হবে, বা এই অ্যালগরিদমে নিতে চাইলে এটা নিতে পারেন, অথবা এই অ্যালগরিদমে নিতে চাইলে এটা নিতে পারবেন। এখন আপনার কয়টা আইপি প্রয়োজন, আপনার এখানে একটা দেওয়া আছে, আপনি যদি 10টা প্রয়োজন হয় তাহলে আপনি 10টা আইপি নিতে পারবেন। এইখানে শো করবে আইপি গুলা, যেহেতু এখানে ব্যালেন্স নেই এই কারণে এখানে আইপি গুলা শো করতেছে না। আশা করি কিভাবে আইপিটা ধরবেন। পরবর্তীতে এখান থেকে আইপিটা নিয়ে সক্স 5 এর আইপি কিভাবে ক্রোম ব্রাউজারে ধরতে হয়, প্রক্সি সুইচ ওমেগা, অথবা আপনি কলেজ প্রক্সি, অথবা আপনার সুপার প্রক্সিতে কিভাবে ধরতে হয়, বাকিটুকু আপনারা বুঝবেন। ভিডিও যেহেতু দীর্ঘ হয়ে যায় এই কারণে আমি শুধু খালি কিভাবে ধরতে হয় সেই বিষয়টা এখানে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আইপিটা করে ইউজার ক্রিয়েটটা করে তার পরবর্তী জেনারেটর এখান থেকে আইপিটা এভাবে ধরে ফেলবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এবিসি প্রক্সির অনেকগুলো ক্রাইটেরিয়ার আইপি রয়েছে, এখানে 6টা স্পেসিফিক আইপি রয়েছে। আমরা মনে করি যে একটা আইপিতে একটা স্পেসিফিক আইপি থাকে, নো, 6টা ক্যাটাগরি আইপি রয়েছে এখানে। আপনারা চাইলে এক একটা আইপি এক এক কাজে ইউজ করতে পারেন। সার্ভের জন্য একটা, বিভিন্ন ডেটিং সেকশনের জন্য একটা, এক এক কাজের জন্য এক একভাবে আপনার আইপিটা ইউজ করতে পারেন। সো এইভাবে আপনারা এবিসি প্রক্সি আইপি ইউজ করবেন এবং এইভাবে এবিসি প্রক্সি আপনারা বাই করবেন। এখন বাইয়ের বিষয়টা আসি, যে এখন কিভাবে বাই করবো আইপিটা। এখন মনে করেন যে আমার এইটার রিসার্চ প্রয়োজন, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্ল্যানটা আমার রিসার্চ প্রয়োজন, আমি এখানে রিসার্চে একটা ক্লিক করে দেবো। রিসার্চে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কোন প্যাকেজটা প্রয়োজন সেটার জন্য আমি রিসার্চের জন্য আমি অর্ডার নাও একটা ক্লিক করলাম। অর্ডার নাও ক্লিক করলে আপনি কোন মেথডে আপনি পেমেন্ট করতে পারবেন সেটা দেখেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের সাহায্যে আপনি পেমেন্ট করতে পারতেছেন, ক্রিপ্টোকারেন্সির মধ্যে পেমেন্ট করতে পারতেছেন। ডেবিট কার্ড এখানে দেখে নেবেন কি কি দিয়ে পেড করা যায়। এখন যারা নিজেরা পেড করতে পারেন তাদের জন্য বেটার, আর যারা নিজেরা পেড করতে না পারেন এবং পরিচিত লোক না থাকে, উল্টাপাল্টা জায়গায় যাইবেন না, সরাসরি আমাদেরকে নক দিবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন, অথবা আমাদের ক্রিয়েটিভ আইটি সেকশনে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, ওইখানে অর্ডার দিতে পারবেন। সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করে, আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি তথা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ওয়েতে আমরা সারা বিশ্বের মধ্যে আইপি সাপ্লাই দেই। সমস্ত অনলাইনের টুলস আমরা সরবরাহ করি। সো আমাদের কাছ থেকে সুলভ মূল্যে বিশ্বস্ততার সহিত কোনো স্ক্যামিং এর এখানে ছোঁয়া নেই, বিশ্বস্ততার সহিত আপনি আমাদের কাছ থেকে জিনিসপাতি নিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। সো যাদের আইপি প্রয়োজন, আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি, অনলাইনের এনি টুলস প্রয়োজন, আমাদেরকে সরাসরি নক দিবেন, আমরা নির্দিষ্ট পেমেন্টের ভিত্তিতে আপনাকে এটা সেল দেব। সো এইভাবে আপনারা জিনিসপাতি নেবেন। এখন যারা মোটামুটি আইপি এখন ধরতে পারবেন এবং কি কি কোয়ালিটির আইপি রয়েছে সেটা আমি ইতিপূর্বে দেখিয়েছি আপনাদেরকে, এবং কিভাবে বাই করতে হয় সেটাও এখন দেখাইলাম। সো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল বাটনটি অন করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে উপকৃত হতে পারেন। আপনার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।